সালাকাকুম ফি সাকর। যেই বান্দাটা জান্নাতের প্রতীক হয়ে গেল, ওই বান্দাটা দুনিয়ার মধ্যে এত অসহায়, এত পরিমাণে গরিব। আর যেই বান্দাটা জাহান্নামী হয়ে গেল, ওই বান্দাটার দুনিয়ার মধ্যে ধন সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, পরিবার ও সচ্ছলতার অভাব ছিল না, কিন্তু ওই বান্দা জাহান্নামে গেল। আর দুনিয়ার মধ্যে যেটা একদম গরিব নিঃস্ব অসহায়, ভাতের নাগাল পায় না, এই বান্দায় জান্নাতের প্রতীক হয়ে গেল। এই জান্নাতি পথিক তাকায়া দেখে তার সামনে জাহান্নামে ওই বান্দাটা পড়তেছে, ওই বান্দাটা আগুনের মধ্যে পড়তেছে। এই বান্দা জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলে, মা সালাকাকুম ফি সাকর। সাকর হলো একটা জাহান্নামের নাম। ওই বান্দা জাহান্নাম, সাকর নামে জাহান্নামে পড়তেছে। জান্নাতি মানুষটা যখন জাহান্নামীকে ডাক দিয়ে বলল, ভাই দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদের অভাব নাই, তোমার টাকা পয়সার অভাব নাই, আজকে কেমনে কেন তুমি কোন দোষের কারণে জাহান্নামের প্রতীক হয়ে গিয়েছো? ওই আল্লাহ তাআলা রব্বে কারীম জান্নাতি ওই কুদরতি শব্দটা ওই জাহান্নামীর কানের মধ্যে পৌঁছায় দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ভাই দুনিয়ার মধ্যে তুমি আমার বাড়িতে যদি কাজ না করতা, তাহলে তোমার বাড়িতে চুলায় আগুন জ্বলতো না। দুনিয়ার মধ্যে আমার বাড়িতে যদি কাজ না করতা, তোমার বাড়ির সমস্ত মানুষগুলো, সদস্যগুলো না খেয়ে থাকতো। কিন্তু ভাই আজকে তোমার আর আমার ব্যবধান, আমার দুনিয়ার মধ্যে এত কিছু থাকার পরেও আমি জান্নাত যাইতে পারলাম না। আর দুনিয়ার মধ্যে আমার বাড়িতে তুমি কাজ করে খাইছো, আমার বাড়িতে তুমি কাজ করছো, আজকে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইছে। আর আপনি দুনিয়ার মধ্যে যে কাজগুলো করছো, ওই কাজগুলো না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামের প্রতীক বানাইছে। এই কথা বলে ওই জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই তুমি শুনতে চাইছো আমার কোন দোষের কারণে আমি আজকে জাহান্নামের পথিক? আমি দুনিয়ার মধ্যে 4টা কাজ করি নাই। কয়টা? সবাই বলেন, চিল্লা বলেন। ওই জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই দুনিয়ার মধ্যে আমি 4টা কাজ করি নাই। এই 4টা কাজ কি শোনার দরকার আছে না নাই? সবাই বলেন। পর্দার আড়ালে যে মা বোনগুলো আছেন, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়ে শুনবেন রে বাবা, একটু বাহির থেকে কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিম দিয়ে আমাকে কি বুঝাইতে চাইতেছে, আপনাকে কি বুঝাইতে চাইতেছে, এটাই আপনাদের সামনে তুলে ধরবো। জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, রে ভাই দুনিয়ার তোমার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে 4টা জিনিসের। 1 নাম্বার জিনিস, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে ভাই দুনিয়ায় তোমার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কিসের? জোরে বলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, রে ভাই তুমি যখন জমিনের মধ্যে কাজ করো, মুয়াজ্জিনে যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, দুনিয়ার মধ্যে টাকা সম্পদ সবকিছু থাকা সত্ত্বেও আমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করি নাই। যুবক নামাজ পড়ার দরকার তাহলে আছে না নাই? নামাজের সময় আছো যারা
তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। নামাজের সময় আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, as-salatu imaduddin, নামাজ হলেন দ্বীনের খুঁটি। বলেন কিসের খুঁটি? যেই বান্দার নামাজ নাই ওই বান্দার মুসলমানিত্ব নাই। যেই বান্দার নামাজ